লিপস্টিকটা আমার আগে লাগানো ছিল, আর ফেস পাউডারটা লাগানো হলো, মেকআপ আর্টিস্ট লাগালো, কাজলটাও আমার লাগানো ছিল। আর এখন প্রাইমার, ফাউন্ডেশন এবং ফেস পাউডার মেকআপ আর্টিস্ট অ্যাপ্লাই করেছে, আপনাদের দেখানো হয়নি, ওগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। লিপস্টিকটা আমার অনেকক্ষণ লাগানো, কিন্তু উঠছে না। খুব ভালো লিপস্টিক, অ্যামোয়ের, ভীষণ ভালো একটা লিপস্টিক। হ্যাঁ, ভীষণ ভালো লিপস্টিক, ওঠে না। কিন্তু মেকআপ আর্টিস্ট আমাদের দারুণ, এত সুন্দর সাজায়, শুধু দেখুন। আপনাদের যদি কখনো প্রয়োজন হয় বলবেন। এখন মাস্কারা অ্যাপ্লাই হচ্ছে। এখন মাস্কারা অ্যাপ্লাই হলো। মেকআপ আর্টিস্ট নিজেও সবসময় বেশ সুযোগ পেলেই মেকআপ টেকআপ করে থাকে। ফার্স্ট নিজে মেকআপ করেছে, দারুণ মেকআপ করে, আপনাদের দেখাবো। আগে আমার পুরো মেকআপটা কমপ্লিট হয়ে যাক। আর এখন মাস্কারা হয়ে গেল, তারপরে কি হবে জানি না। এরপরে প্রোডাক্টটা কি ইউজ হবে দেখা যাক, আপনারাও দেখুন। তারপরে হেয়ারটা হবে। প্রথমে ময়শ্চারাইজার লাগিয়েছে, তারপরে লাগিয়েছে প্রাইমার, তারপরে ফাউন্ডেশন, ফেস পাউডার, সব কিছু অ্যাপ্লাই। না, এটা কিন্তু কি লাগালো, প্রথমে ভিকো, তারপরে ছিল ফেস পাউডার, তারপরে ছিল প্রাইমার, তারপরে ফাউন্ডেশন, ঠিক আছে? তো এটা আমার মেকআপ আর্টিস্ট করেছে। তারপরে হচ্ছে এখন মাস্কারা হয়ে গেছে, এখন হচ্ছে আই মেকআপ। এখন আই মেকআপ হচ্ছে। তো ফার্স্ট কিন্তু মাস্কারা অ্যাপ্লাই হয়েছে। এবারে আই শ্যাডোটা দেখলেন হালকা একটা ব্রাউনিশ কালার দিচ্ছে, ব্রাউন বলবো না ঠিক, হালকা একটা রেডের ওপরে একটা যাচ্ছে, ওটা প্রথমে অ্যাপ্লাই করেছে। তারপর একটা আলাদা হালকা একটা পিঙ্কিশ কালার এনেছে, যেটা হালকা একটা রেডের ওপরে হালকা একটা পিঙ্ক। তো তারপরে আবার ব্ল্যাক, যেমন ব্ল্যাকটা ও ব্রাউনটা আবার এই কোণে হবে, কোণে, এটা কিন্তু পুরোটা হবে না, বুঝছেন? দেখুন কোণাটায় আবার ব্রাউন হবে। ও এখন হবে না, এখন দুটো আইতে সেম কালার অ্যাপ্লাই হয়ে যাক, তারপরে ব্রাউন দেবো। আই মেকআপ নিয়ে তো কোনো কথা, মানে পুরো মেকআপ, ওভারঅল মেকআপ নিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন না। এত দারুণ মেকআপ করে, আপনি ফিনিশিংটা দেখুন, বুঝতে পারছেন তো? দেখে বুঝতে পারছেন তো? দেখুন, দেখে বুঝুন, যেমন গ্লো করছে তেমন, মানে ফাউন্ডেশন বসানো এবং মেকআপ, মানে যেটা মেকআপ সেট করা বলে, সেটা সেট করা কিন্তু অত সোজা না। মেকআপ সেট করা, আমি তো নিজে যখন মেকআপ করি না, মেকআপ ফেটে যায়, আমি নিজে জানিই না মেকআপ করতে গেলেই ফেটে যায়। কিন্তু আমার মেকআপ আর্টিস্টের কাছে অনেক দিন ধরে মেকআপ করার প্রচুর শখ, কোনো দিনও করিনি। তো আজকে আমি করছি, আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করে। তো আই মেকআপটা দেখতেই পাচ্ছেন কেমন হলো, মানে মেকআপটা বানিয়েছে দেখুন, বেসটা দেখুন মেকআপের, মানে এত সুন্দর আমাকে লাগছে। স্কিনটা একটু একটু ঠিক করুন, আপনি একটু টিস্যু নিয়ে আসুন, আপনার থেকে আমি ভালো করে দিতে পারি, আমি নিজে নিজে। আপনার থেকে আমি বেশি ভালো। হয়ে আছে। ওকে ওকে, চোখটা কিন্তু বেশ বড় বড় হয়ে গেল। এইবারে হবে লিপস্টিক। প্রথম লিপস্টিকটা তো উঠছেই না, এটা উঠেই গেছে, দেখাও যাচ্ছে না। লিপস্টিকটাও কিন্তু দারুণ অ্যাপ্লাই করেছে। এই আইলাইনারটা একটু মুছে দিলে মেকআপটা কিন্তু খুব ভালো লাগতো।
ও এবারে আবার সিঁদুরও আছে, সিঁদুরও দেবে। আপনি বিবাহিত হলে আপনি সিঁদুরও করিয়ে দেবে। আবার টিপও, ওয়াও, টিপটা একটু সাইড করে দিলে ভালো লাগবে। আর হেয়ারটা করে দিন, এবার চিরুনিটা নিয়ে আসুন, হেয়ার স্টাইলটা করে দিন, ক্লিপ লাগিয়ে দিন। হেয়ারটা তো আমি ছাড়বো, আমি তো বাঁধবো না, আমি তো ছাড়বো হেয়ারটা। নিয়ে আসুন। এই মেকআপ আর্টিস্ট বেস্ট মেকআপ আর্টিস্ট। আমার মেকআপ আর্টিস্টকে দেখবেন, আমার মেকআপ আর্টিস্টকে দেখতে চান, দেখুন এখন হেয়ার করছে ও। মানে মেকআপ আর্টিস্টের পুরো মেকআপটা কিন্তু মেকআপ আর্টিস্ট নিজে করেছে। মানে মেকআপ আর্টিস্ট যে লাইনারটা লাগিয়েছে, দেখান তো আপনার আই লাইনারটা, আই মেকআপটা একটু আপনি তাকান তো ফোনে। মানে আই লাইনার, আই মেকআপ, লিপস্টিক, নিজে যে মেকআপটা করেছে পুরোপুরি নিজের। তারপরে আমাকে অসাধারণ মেকওভার সম্পূর্ণ। আর আমার মেহেন্দিটাও কিন্তু আমার মেকআপ আর্টিস্টের করা, এই আঙ্গুলেরটা আর এই যে মাঝখানে যে গোলটা, এইটা লাস্টে বাইরের ফুলটা আমার, নাহলে পুরোটা আমার মেকআপ আর্টিস্টের। শুধু আইলাইনারটা একটু গন্ডগোল ছিল বলে উনি আবার মুছেও দিয়েছেন, ওটা ছাড়াই ভালো লাগছে আর কি। উনি বললেন স্টাইল কমপ্লিট, এটাতেই ভালো লাগছে আমাকে না? এই মেকআপের সাথে এই হেয়ার স্টাইলটাই যাচ্ছে, তাই তো? থ্যাংক ইউ। দেখি আপনাকে একটু দেখাই, আপনার ড্রেসটা তো দারুণ। কোথা থেকে এলো? এটা রাখি উৎসব ছিল না, আমি আমাদের নিচের একটা ছোট একটা বাচ্চাকে, ভাই আছে, ছোট ভাই একটা, তার নাম হচ্ছে তান্নাকে আমি রাখি পরাতে গেছিলাম, তারপর তার নাম ওই ড্রেসটা দিয়েছে। ও দেখি তো। মেকআপ নিয়ে কোনো কথা হবে না, আমার মেকআপ আর্টিস্ট এখনই এই বয়সে এত দারুণ মেকআপ করে। আরও প্র্যাকটিস করলে একদম দক্ষ মেকআপ আর্টিস্টের। সমস্ত প্র্যাকটিস আমার ওপরেই হয়। আর প্র্যাকটিস করতে মোবাইল দেখে আর মোবাইল দেখে তারপরে এগুলো শিখে নিয়েছে, এবং আমার উপরে সেগুলো অ্যাপ্লাই করে 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 প্র্যাকটিস করে করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। কি জিনিস করতে ভুলে গেছে আবার, দেখি কিছু একটা অ্যাপ্লাই করা বাকি আছে। কি রে, দুটো কালার মেশাচ্ছে, একটা ব্রাউন আর পিঙ্ককে মেশালো, এবারে কি করবি রে? ও ব্লাশ লাগানো ভুলে গেছে। ডিপ পিঙ্ক বানাচ্ছিল। ডিপ পিঙ্ক বানাচ্ছিলি? ও এইটা নাকি আবার ভুলে গেছি। যখন ব্লাশ লাগাবে তখন দুটো একসঙ্গে এই করে তারপর ঘুরিয়ে দেবে। ও দুটোকে একসঙ্গে কালার করতে হবে, দিয়ে এরকম করে ঘোরাতে হবে? না, প্রথমে আমি দেখাচ্ছি। এই আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে কি করতে হবে আগে শেখাচ্ছে আবার। চারটা কালার নিতে হবে, তারপর এই দুটো কালার করে মেশাতে হবে, তারপরে লাগাতে হবে। কিভাবে মেশাতে হবে দেখেছেন? সেটাও শিখে নিন। এই 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 তো হবে। গালটা কাটা হলো, কন্ট্রোল হলো, কন্ট্রোল করলি তো? তাহলে আমার মেকআপ কি কমপ্লিট, না আরো কিছু বাকি আছে? করতে হবে। কি দারুণ মেকআপ, ভাবতে পারেন? সত্যি কথা, একটা 5 বছরের বাচ্চা এত সুন্দর মেকআপ করতে পারে, অবাক করার কথা না। মেকআপটা নাকি এখনো কমপ্লিট হয়নি, এখন হেয়ার সিরাম লাগানো হবে আর কি। হেয়ার সিরাম লাগালে মেকআপটা কমপ্লিট হয়ে যাবে আর কি।